একটা শান্ত সবুজ জঙ্গলে থাকত এক মা হাঁস। সে অনেক কষ্টে 5টি ডিম পেড়েছে। চারপাশে নদীর টলমল পানি, পাখির ডাক আর গাছের ছায়া। মা হাঁস সাঁতার কাটছে আর ডিমগুলোর দিকে ভালোবাসায় তাকিয়ে আছে। আমার সোনামণিরা, তোমরা শিগগিরই জন্মাবে। আমি স্বপ্ন দেখি তোমাদের নিয়ে খেলবো, নদীতে ঘুরবো, আর তোমরা আমাকে ডাকবে মা মা। কিছুদিন পর একে একে 4টি ডিম ফেটে সাদা রঙের 4টি ছানা বেরোলো। মা খুশিতে 8খানা, কিন্তু একটি ডিম তখনও ভাঙেনি। চিন্তা করো না, ও আসবে। কিছুক্ষণ পরে শেষ ডিম ফুটে একটি লাল ছানা বেরোলো। মা, আমরা সবাই সাদা, কিন্তু এটা লাল কেন? না, ও আমার সন্তান, সবাই মিলে থাকবে। কিছুদিন পরে সাদা 4টি ছানা একত্রে কথা বলছে। তারা লাল ছানাটিকে নিয়ে অসন্তুষ্ট। এই লাল ছানার কারণে আমাদের মান থাকবে না। মা যদি ওকে রাখে আমরা চলে যাব। চলো এখনই মাকে বলি। তারা মায়ের কাছে যায়। মা, ওকে রাখলে আমরা থাকবো না। তোমার রং সাদা, আমাদের রং সাদা, ও কেন আলাদা? বাবারা, ও আমার সন্তান, কিন্তু তোমাদের জন্য আমি ওকে পাঠিয়ে দেব। রাতে মা হাঁস কষ্টে লাল ছানার সাথে কথা বলছে। বাবা, তোমার ভাইরা তোমাকে চায় না। তুমি নদীর ওপারে চলে যাও। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কি দোষ? আমি কি চাইলে লাল হয়ে জন্মেছি? তারপর তাকে পানির ভিতর ছেড়ে দেয়। দূরে থাক, ভালো থাক। তোকে যে অবহেলা করে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। আর কখনোই বাড়িতে আর আসবে না। আমি আর কখনো ওই বাড়িতে যাব না। আমি কত ভালো ভাবতাম আমার ভাইদেরকে, তারা আমার সাথে কি করল? মাকে বলে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। এর বিচার উপর আল্লাহ করবে। নদীর ওপারে লাল ছানার দেখা হলো এক দয়ালু মুরগির সাথে। এই বাচ্চা, তুমি কোথা থেকে এলে? আমার কেউ নাই গো, আমার ভাইয়েরা আমাকে তাড়িয়ে দিয়েছে। সোনা, চিন্তা করো না, আমি তোমাকে বড় করব। এখন থেকে আমি তোমার মা। তারপর মুরগিটি লালন পালন করতে লাগল। 2 বছর পর 4 হাঁস খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। হঠাৎ একদিন, তুই কি একটা জিনিস ভেবেছিস কি রে? হাঁসটিকে ঘরে থেকে বের করে দেওয়ার পরেই মা কেমন জানি হয়ে গেছে, খেয়াল করেছিস? আমিও বিষয়টা বুঝছি, কিন্তু বলি নাই। বলিস নাই তো কি হয়েছে? এখন বলবো। আমরা বড় হয়েছি না? আমরা 4টি ছানা, কত সুন্দর সাদা, যে জায়গায় যাই ভালো লাগে। একটি লাল ছানা আমাদের পাশে থাকলে কেমন দেখায়? মা তো এখন আমাদেরকে দেখতে পারে না। এখন কি করা যায়? এখন আর কি করব? মাকেও লাল ছানার মতো তাড়িয়ে দিব। তারপরে তো আমাদেরকে আর বিরক্ত করার মতন কেউ নাই। যেমন চায় তাই করতে পারবো। তার সাদো ছানা মাকেও ঘর থেকে বের করে দিল। মা, তুমি লাল ছানাটির পক্ষ নিয়েছিলে, তাই তোমাকেও চাই না। আচ্ছা, যদি তোমাদের ভালো লাগে আমি চলে যাচ্ছি। জঙ্গলের ভেতর মা হাঁস হঠাৎ বড় হয়ে যাওয়া লাল হাঁসকে দেখে অবাক হয়। বাবা, তুমি কে? আমি সেই লাল ছানা যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে। বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। তোমার প্রতি বড় অন্যায় করেছি। মা, আমি তোমাকে ক্ষমা করেছি। এখন চলো আমার নতুন পরিবারে। এখন থেকে তোমরা সবাই আমার পরিবারের অংশ। আমরা একসাথে থাকব। 3 জন মিলে একসাথে খুশি ও শান্তিতে জীবন কাটাতে লাগলো। মা, এবার বলো তো, তুমি জঙ্গলে আসলে কেন? বাবা তোকে বের করে দেওয়ার পরে আস্তে আস্তে আমি বুড়ো হয়, আমাকেও তারা দেখতে পারে না। এটাই বুঝি আমার পাপের ফল। আমি তোকে বের করে দিয়েছি, তাই আল্লাহ আমাকেও বের করে দিয়েছে। না মা, তুমি নিজেকে দোষী ভাব না। তুমি তো আমাকে রাখতে চেয়েছিলে, ভাইদের কারণেই তো রাখতে পারলা না। তোর সাথে আমি চলে আসলে আরও ভালো হতো রে বাবা। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন আমাদের 3 জন মিলে খুব সুখে শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে বাবা, চলো বাড়িতে যাই। একা একা কাজ করতেছি, আমি যে সাহায্য করি। হ্যাঁ, চলো।
তারপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ভিডিও ভালো লাগলে পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।